রাতে দিদি ফোন এলো, কাল কিন্তু আমরা সকাল সকাল বেরোবো ব্রেকফাস্ট করে, যেতে পারবি তো? আমি আর না করি, সঙ্গে সঙ্গে এক কথায় রাজি। সেই রকমই বেরিয়ে পড়লাম সকাল সকাল। কোথায় যাচ্ছি? দাঁড়াও দাঁড়াও বলছি। আর কিসের জন্য সেটাও বলছি। যাচ্ছি হলাম আজকে আমরা নর্থ কলকাতা, সাউথ কলকাতা থেকে আজকে যাচ্ছি নর্থ কলকাতা। বেশ কয়েক কিছু কাজ হাতে নিয়ে যাচ্ছি। প্রথমে গেলাম আমরা কার্ডের দোকানে। আসলে আমার বোনপোর বিয়ে, সামনেই বিয়ে। আগে মনে হচ্ছিল অনেক কাজ, কিন্তু সময় অনেক আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সময় চলে যাচ্ছে, কাজও অনেক আছে হাতে। সেই জন্যই মাঝে মধ্যেই আমরা এখন সময় সুযোগ মতো হলে বেরিয়ে পড়ছি। যাই হোক, সব কিছু করে তো আমাদের এদিকে পেটে চুচু ডাকছে। নিয়ে ঢুকে পড়েছি সামনে আমিনিয়া, সেখানেই ঢুকলাম। নিয়ে খিদে যেহেতু খুব পাচ্ছিল, আগে আমাদের ড্রিঙ্কসটা দিয়ে দিয়েছিল আর রায়তা দিয়েছিল, সেটাই আমরা খেতে শুরু করে দিয়েছিলাম, এত খিদে পাচ্ছিল। খেয়ে বেরিয়ে সামনে দেখি একটা মিষ্টির দোকান। যদিও মিষ্টি খাবার মতো কোনো পেটে জায়গা ছিল না, কিন্তু যেহেতু নর্থ কলকাতার দইটা কিন্তু ব্যাপক হয়, সেজন্যই একটু দই খেলাম। অল্প ভাবছিলাম খাবো না, তবুও খেলাম। দারুণ ছিল দইটা। আর কিছু মিষ্টিও নিয়ে নিলাম সাথে করে। এরপর চলে আসলাম আমরা হাতিবাগানের একটা আউটলেটে, সেটা হলো গিয়ে মানে মেনলি ছেলেদের ধুতি পাঞ্জাবি। এখানে মেনলি সোশ্যাল মিডিয়া থেকে দেখেই এসেছি। বেশ ভালো লেগেছিল, একটু অন্যরকম। আসলে ছেলেদের ড্রেস তো সেই একই রকম, তাই একটু অন্যরকম খোঁজার মানে হয়, যাতে সেটা দেখেই আসা। বেশ ভালোই লেগেছিল, অনেক নানান রকম একটু অন্যরকম আসলে আছে। কিন্তু সব তো আর হচ্ছিল না, কেন কিছুটা সাইজেও যদি মিলছিল তো, ডিজাইন পছন্দ হচ্ছিল, ডিজাইন যেটা ভালো লাগছিল তো সাইজে হচ্ছিল না, সব কিছু মিলিয়ে কিছু হলো, সেটাই নিলাম। নিয়ে আমরা সেখান থেকে বেরোলাম, কিন্তু বেরিয়ে তো বেশ অনেকটাই বিকেল হয়ে গেছিল, তবু আমাদের আরো কাজ বাকি ছিল। আমরা যাব কি যাব না ভেবে আর সবাই মিলে আলোচনা করে বলে না, আজকে আর হচ্ছে না, আর পারছে না। মানে সবাই টায়ার্ড। নিয়ে আমরা বেরিয়ে বাড়ি চলে আসলাম। আর আসতেও তো অনেকটা সময় লাগে নর্থ থেকে সাউথে। আর এসে এত টায়ার্ড লাগছিল না, দিদিভাই একটা দারুণ চা বানালো, আর চাটা খেয়ে এত রিফ্রেশিং লাগছিল, মনে হচ্ছে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। আমি তো 2 কাপ চা খেলাম। বাড়িতে তো আমি চাই খাই না, আর এখানে দেখো মানে একটার পর এক কাপ চা খাচ্ছি। আসলে সবাই মিলে থাকলে এই হয় মনে হয়। যাই হোক, তারপরে ছেলে বললো সুইমিং করবে, তো ওর সাথে আমরাও গেলাম। আর বাইরে এসে এত ভালো লাগছিল, এত হাওয়া দিচ্ছিল না কি বলবো, ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো সুইমিং করছিল, আমি একটু গিয়ে জলে পা ডোবালাম। খুব ভালো লাগছিল। আর এর মধ্যে দেখি আকাশে মেঘ করে এসছে, আর একটু ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। না, থাকা যাবে না, এবার চলেই যেতে হবে।